কাদিয়ানীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু আকীদা। কাদিয়ানীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের? আকীদা, আমলের না, অন্য কিছুর না, মূল হলো আকীদা। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ঠিক আছে, এক আল্লাহ, তাও ঠিক আছে, তো উনি শেষ রাসূল না, ওনার পর আরেকজন আসবে। নাউযুবিল্লাহি। সাথে সাথে কাফের হয়ে গেল, সাথে সাথে কাফের হয়ে গেল, দাফন কাফন হারাম হয়ে গেল, স্ত্রী তালাক হয়ে গেল, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেল, শুধু একটা ঘোষণার অভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি রাসূল, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল আসবে না, এই স্বীকৃতি না থাকার কারণে। দেখেন ঈমান কত গুরুত্বপূর্ণ। শুধু একটু বিশ্বাসের মধ্যে নড়বড়ে, সাথে সাথে ঈমান চলে গেছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। এজন্য ঈমান এটা হলো মূল বিশ্বাস। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা বিভিন্ন ব্যবসায় পেশায় নিয়োজিত, এত বিস্তারিত পড়াশোনা করার তো আমাদের সময় নাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলবো। আর আমাদেরকে যে বিশ্বাসটা শেখানো হয়েছে, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মতো নাই। আল্লাহ কি নাই বলেন? আল্লাহর কি হয় না? মতো হয় না, মতো হয় না। একজন মানুষ আরেকজনের মতো হয়, কর্মে, গুণে কাছাকাছি হয়, অবদানে হয়, বিভিন্ন দিক থেকে হয়। সৃষ্টির মতো সৃষ্টি হয়, কাছাকাছি হয়, বা কিছুটা নমুনা পাওয়া যায়, কিন্তু আল্লাহর মতো হয় না। এটা হলো তাওহীদ। আল্লাহর মতো কোনো সৃষ্টি নাই, কোন সৃষ্টি আল্লাহর মতো হবে না, আল্লাহর সাদৃশ্য হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রাসূল, তারপরে কোনো নবী রাসূল আসবে না। এই বিশ্বাসটা ফরজ। এর মধ্যে ঘাটতি থাকলে, কমতি থাকলে ঈমান থাকবে না, মুমিন হওয়া যাবে না। এটাই আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির কোনো বৈশিষ্ট্য আল্লাহকে দেওয়া যাবে না, সৃষ্টির কোনো বৈশিষ্ট্য আল্লাহকে দেওয়া যাবে না। সৃষ্টির অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? কি ভাই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে না? আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নখ আছে, মাথা আছে, আঙ্গুল আছে, নখ, কত কিছু আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, জয়েন্ট আছে। এর কোনো কিছুই আল্লাহর দিকে নিসবত করলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা হলেন সকল সৃষ্টির খালেক, স্রষ্টা। অতএব সৃষ্টির কিছুই আল্লাহর মধ্যে থাকবে না, আল্লাহর কিছুই সৃষ্টির মধ্যে থাকবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর কোনো গুণ, আল্লাহর মতো, মেসাল, নমুনা কিছুই সৃষ্টির মধ্যে থাকবে না। আর সৃষ্টির কোনো কিছুই আল্লাহর দিকে নিসবত করা যাবে না। এর কোনো একটা যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ কেমন? আল্লাহর মতো। আমরা যারা পড়াশোনা পারি না, আমরা এক কথায় আল্লাহ কেমন? আল্লাহর মতো। আমরা আর কিছু জানি না, জানতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। যেহেতু পড়াশোনার সময় নেই, তাইলে এখানে কথা শেষ। আল্লাহর মতো হয় না, আল্লাহর তুলনা হয় না। সৃষ্টির কোনো বৈশিষ্ট্য আল্লাহকে দেওয়া যাবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোরআনে কারিমে যে সকল শব্দ দ্বারা আল্লাহর অঙ্গ বোঝা যায়, এই ধরনের শব্দ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, বুঝলে ঈমান থাকবে না। তাহলে এগুলা দ্বারা কি আমরা যখন পড়বো, তখন আমরা কি বুঝবো? বলবো এটা শুধু তেলাওয়াত করবা, তোমাকে এটা বুঝার জন্য দেওয়া হয়নি, এটা তোমাকে শুধু তেলাওয়াত করার জন্য দেওয়া হয়েছে, অন্য কাজে তোমাকে দেওয়া হয়নি। তুমি শুধু তেলাওয়াত করবা, তেলাওয়াত করলে তোমার সওয়াব হবে, এটা বোঝা দরকার নাই। ইয়াদ, ওয়াজহুন, এই জাতীয় যত শব্দ আছে, এগুলার মাকসাদ হলো তেলাওয়াত, তেলাওয়াত করলে সওয়াব হবে। এগুলার অর্থ কি, উদ্দেশ্য কি, আল্লাহই ভালো জানে। তাফসীরুহা তেলাওয়াতুহা আমিরুহা কামা জাআত, এগুলার তেলাওয়াতই শেষ, এগুলার কোনো আর ওয়াজ নসিহত চলবে না, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। এখানেই আমাদের আলোচনা শেষ। তাহলে কোরআনের মূল আলোচ্য বিষয় কয়টা? তিনটা। ঈমান, আকীদা, ইবাদত, আখলাক। এই তিনটার মধ্যে মূল হলো কি? ঈমান।